بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا الحسن بن عمرو عن السدوسي قال أخبرنا وكيع عن شعبة عن عبد العزيز وابن صهيب عن أنس رضي الله عنه بهذا الحديث. بسم الله الرحمن الرحيم. এই অধ্যায়ের মধ্যে বাইতুল খালায় ঢোকার সময় দোয়া পড়তে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। বিধানগত যদিও নাকি সুন্নত, তবে ফায়দা অনেক বড়। সামনে ফায়দার কথাও বলবে। ইস্তেনজার সময় দোয়া পড়লে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েথ, তাহলে শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে, যেহেতু আল্লাহর সাহায্য নিয়ে সে প্রবেশ করেছে। এখানে হাদিসের মধ্যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখাল খালা, ইযা দাখাল খালা মানে ইযা আরাদা দুখুল খালায়, ইযা আরাদা দুখুল খালায়। এটা হলো জমহুরদের তাফসীর। বাইতুল খালায় ঢুকে দোয়া পড়বে না দোয়া পড়ে ঢুকবে, কোন কি করবে? তাহলে এই যে দাখালা, যখন ঢুকবে ভিতরে তখন পড়বে। এই জন্য কেউ কেউ বলেছেন ঢোকার পরে দোয়া পড়বে, কিন্তু জমহুরদের রায় হলো ইজা ইজা দাখালা থেকে এটাই বোঝা আসে দুকুল হয়ে পড়বে, হয়ে ফেলে মাঝে। কিন্তু জমহুরদের মত হলো ইজা দাখালা থেকে মুরাদ ইজা আরাদা দুকুলে। এমন অনেক নজির আছে কোরআন হাদিসে। ইদা কুমতুম ইলা সলাতে ফাগসিলু ওজুহাকুম, যখন তোমরা নামাজের দিকে দাঁড়াবে তখন তোমরা কি করো? হাত মুখ পা এগুলো তো ওযু করো, নামাজের দ্বারায় ওযু করো, এরকম না? তো এদের ব্যাখ্যা অনুযায়ী এরকম নামাজে আগে ঢুকতে হবে, ঢুকে তারপরে এখানে খাদেম দিয়ে ওযু চালাবো। ইজা আরাদা আল কিয়াম ইলা সলাত, নামাজের ভিতরে দাঁড়ানোর নিয়ত যখন করবে তখন আগেই ওযু করে নেবে। তদ্রুপ এখানে ইজা দাখাল খালা মানে কি? ইজা আরাদা দুখুল আল খালায়ে। এখানে রাওয়ায়াতের মধ্যে রাবীদের মধ্যে ইখতিলাফ আছে, কয়েকটা এখানে বর্ণনা আছে। দেখো এখানে আলফাজে দোয়ার মধ্যে মতভেদ, ইখতিলাফ, রাবীদের ইখতিলাফ। হাদাসা মুসাদ্দাদ মুসারহাদিন, এর আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, ওনার উস্তাদুল উস্তাদ হলো হাদাসানা হাম্মাদ ইবনে যায়েদ ওয়া আব্দুল ওয়ারিসি। আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ দুইজন। কয়জন? হাম্মাদ ইবনে যায়েদ, আব্দুল ওয়ারিস। দুজনের উস্তাদ আবার আব্দুল আজিজ। আনাস বিন মালিক, উনি আবার ওনার উস্তাদ সাহাবী আনাস বিন মালিক। ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখাল খালা, এই যে ক্বালা, ওই যে আব্দুল আজিজের দুই শাগির্দ হাম্মাদ ইবনে যায়েদ, আব্দুল ওয়ারিস, এই দুই শাগির্দের বর্ণনা দুই রকম। দুই শাগির্দের বর্ণনা কি? দুই রকম। ক্বালা আন হাম্মাদিন, ওই মুসাদ্দাদ বলেন আবু দাউদের উস্তাদ, হাম্মাদের সূত্রে, মুসাদ্দাদ হাম্মাদের সূত্রে একরকম আলফাজ, আর মুসাদ্দাদ আব্দুল ওয়ারিসের সূত্রে আরেক রকম আলফাজ, দুই রকম আলফাজ।